ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি বলেছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তিনি এই ধরনের একটা প্রেশার একজন মানুষের উপরে কি করে দেন যে তুমি তোমার সন্তানকে হত্যা করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত এই ঘটনা আমরা সকলেই জানি যে এটাকে শব্দে উল্লেখ করা হয়েছে ইবতেলা তথা পরীক্ষা। একজন পরীক্ষক তার পরীক্ষার্থীদেরকে কখনো কখনো সহজ প্রশ্ন করেন, কখনো কখনো কঠিন প্রশ্ন করেন। সর্বোপরি ওই প্রশ্নের যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে পরীক্ষার্থীকে মজবুত করা, পরীক্ষার্থীর এই বিষয়গুলোকে মজবুতির সাথে অগ্রসর করিয়ে নেওয়া। পরীক্ষা যখন কঠিন হয় তখন তার ফলাফল যখন আসে তখন সে আনন্দটা কিন্তু অনেক বেশি হয়। আমরা যদি জাগতিক বিষয়গুলোতেও দেখি, এক একটা বিষয়ের পরীক্ষার ধরন কিন্তু এক এক রকম হয়। আমরা যদি আমাদের সেনাবাহিনীর ট্রেনিং গুলোতে দেখি, ওনাদের হাত বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে অথবা মুখ বন্ধ করে রেখেছে, প্রচন্ড রকমের প্রেসার কিক করছে। তো দেখা যাচ্ছে যে এক একটা অবস্থা বেঁধে কখনো কখনো পরীক্ষার স্তরগুলো কিন্তু ভিন্ন হয়। সেক্ষেত্রগুলোতে যারা উত্তীর্ণ হতে পারে তাদের মূল্যায়নগত দিকগুলো কিন্তু অনেক উন্নত হয় এবং সামগ্রিকভাবে সবার কাছেই তারা সমাদৃত হয়ে যান। আমি মনে করি কঠিন কেন করলেন বা এই বিষয়টা কঠিন এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন কিনা, এই সমস্ত বিষয়গুলোর জবাব আমরা আমাদের চতুর্পাশে যদি কোনো দেখি তাহলেই আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাই।